ধানের আগাল গোল কাটছে করছে। আপনাদের দিকে ধানের চাষ আছে কিনা জানি না। কতগুলো জালসা ক্যান্সেল হলো, জি মাদ্রাসা মসজিদ লস হলো, বক্তাগুলো সব উলট পালট হয়ে গেল, আর ডেট পাওয়া যায় না, মিলাই যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ভয় দিয়ে আমি পরীক্ষা ক্ষেত্রকে নিয়োজিত করব বান্দা, ভয়কে তোমাকে কাটিয়ে উঠে সবর সহ্য ধৈর্য ধারণ করতে হবে। 7খানা পদ্ধতির মধ্যে 2খানা পদ্ধতি হচ্ছে, প্রথম পদ্ধতির নাম হচ্ছে তোমাকে সবুর দেখাতে হবে, আর দ্বিতীয় নম্বরের নাম হচ্ছে আল্লাহর কাছে তোমাকে দোয়া করতে হয়। মালের উপরে বালা মুসিবত দিব, জানের উপরে বালা মুসিবত দিব। এমন কতগুলো মার স্বামী যখন মরে যায় 3খানা ছেলেকে নিয়ে দেওয়া হয়ে যান, ছেলেগুলো ইয়াতীম হয়ে গেল। এমন কিছু প্রশ্ন ছেলেগুলো মাকে করে, মার কাছে উত্তর নাই, চোখের পানি দিয়ে ছেলেকে বোঝানো হয়, বেটারে তোর বাবার প্রশ্ন আমাকে করছে, উত্তর আমার কাছে না। কত বড় বিপদ! অ্যাক্সিডেন্ট ইজ কাম উইদাউট বেল। মোটরসাইকেল চাপিয়ে দিলে অ্যাক্সিডেন্ট নয়। জি, একটা লোক মোটরসাইকেল কি করেছে, অ্যাক্সিডেন্ট করেছে, তো ওকে ব্যঙ্গ করছে লোক, হ্যাঁ গাড়ি চালার ঢং নাই, এ নাই ও নাই। আর ওর স্ত্রী টিবেল চাপতে গেছে, আর টিবেল চাপে জোর করে চেপেছে, আর সমাতে এমন কিছু টিবেল আছে 5টা পাইপের নিচে ওর থাকে, অসার থাকে, জি সমাসল জাম্প হয়ে যায়, আর জাম্প হয়ে গেলে হাতুড়িটাকে মারে ঝাঁটা, আর জোরে চেপেছে ওইদিকে জাম্প হয়ে গেছে, আর এই হাতাটা হাত থেকে ছুটে গেছে, থুথুনিতে লেগেছে, মানে আধখানি উড়িয়ে চলে গেছে। এটা কি? এটা বিপদ, এটা অ্যাক্সিডেন্ট। একটা লোকের অ্যাক্সিডেন্ট হবে, মারা যাবে, গণকদারে বলেছে রাস্তাটা চলে না, পেপারে দিয়েছিল মুর্শিদাবাদের ঘটনাটা। জি, দেখা গেল নিচে রাস্তা দিয়ে চলে, ট্রাক অ্যাক্সিডেন্ট করে ওকে যে মেরেছে। আমরা বিশ্বাস করি না এগুলো, আপনাকে বুঝার জন্য বলছি। ভাবছেন এই অ্যাক্সিডেন্টে, এই বিপদে, আজমাইশে অনেক কিছু জিনিস দ্বারা আপনার ভালোর জন্য কিছু আজমাইশ আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকেন। একটা বাদশার যুগে গরিব মানুষ একটা ঘোড়াতে পাথর কয়লা নিয়ে আসে এর থেকে, আর বাজারে বিক্রি করে, 4টা 5টা 7টা ছেলেকে জীবনযাত্রা করে ঘোড়া দিয়ে। ঘোড়াটা একদিন হারিয়ে গেল, গ্রামের লোক এসে বলছে তোমার ঘোড়া হারিয়ে গেল, তুমি কইছে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে মঙ্গলের জন্য, তাই হ্যাঁ ঠিক গেল। 2 দিন 3 দিন 4 দিন পরে ঘোড়া ঘুরতে ফিরতে বন জঙ্গল থেকে একটা 3টে ঘোড়া নিয়ে এসেছে, জঙ্গলি ঘোড়া 3টে নিয়ে এসেছে। জি, বিপদ যখন মানুষের আসে, পাশে কটা লোক থাকে আপনি বুঝতে পারবেন কখন। বৃষ্টি যখন হয় তখন ছিদ্র বলে দেয়, বৃষ্টিতে তোমার চালে কোথায় ছিদ্র আছে বৃষ্টিতে বলে দিবে, ওখান থেকে পানি পড়বে। বিপদ যখন আপনার আসবে, 10 বন্ধু কটা আছে বিপদে বলে দিবে, তোমার আপনার পাশে কটা 10 বন্ধু থাকবে বলে দিবে। জি, মানুষ যখন সুখে থাকে আর বিপদে থাকে পার্থক্য। লোকে এসে বলছে যে মাশাআল্লাহ তোমার 3 কেন ঘোড়া চলে এসেছে ওখান থেকে, আল্লাহর ইচ্ছা। আরে খুশি হও, আমি তো আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন দিয়ে জীবন শুরু করেছে, শেষ করবে প্রশ্ন দিয়ে। কি প্রশ্ন হবে? মানুষ যখন মরে যাবে কবরের মধ্যে তাকে শুইয়ে দেওয়া হবে, ইয়াতিহে মালাকান, 2খানা ফেরেশতা আসবে তার পাশে, আর উঠিয়ে বসিয়ে দিয়ে বলবে মান রাব্বুকা, বন্ধু বলো বলো বলো। আল্লাহ রাব্বুল আমিন আদমের পৃষ্ঠে তোমাকে প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, তোমার প্রভুকে আমি নয়? তুমি বলেছিলে কালু বালা। এবার ওইরকম প্রশ্ন একখানা হবে, তোমার জীবন শেষ হয়ে গেছে, দ্বিতীয় জীবন তোমার শুরু হবে জাহান্নাম দিয়ে, জান্নাত দিয়ে, হাসর দিয়ে, মহাশারের ময়দান দিয়ে। এবার তুমি বলো দেখি বন্ধু মান রাব্বুকা, তোমার প্রভুর নাম কি? তুমি স্বীকার করেছিলে বাবা আদমের পৃষ্ঠেতে, তুমি স্বীকার করেছিলে, ওই কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলে দিতে পারতে গেলে তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে মান রাব্বুকা, তোমার প্রভুর নাম কি? যে দ্বিতীয় নম্বর প্রশ্ন ঠাস করে দেখে দিবেন কি মাদিনাকা, তোমার ধর্মের নাম কি? তৃতীয় নম্বর মানহাজা দিয়ে বয়ে সাফিকুম, তোমার কাছে একটা নবী পাঠানো হয়েছিল, চিনো তাকে?
জি আল্লাহ পাকে নিয়ে বললেন সাল্লে কাবলা আনতু সাল্লে আলাই। বন্ধু তোমার জীবন যাত্রা আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন দিয়ে শুরু করেছেন আর শেষ করবেন প্রশ্ন দিয়ে। মধ্যখানে বড় কাজের মধ্যে অনেকগুলো কাজ আছে, তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে সাল্লে কাবলা আনতু সাল্লে আলাই। তোমার উপরে যখন নামাজ পড়া হয়ে যাবে, তোমাকে কাফন দাফন করা হয়ে যাবে, তখন তোমার ওই জাতীয় প্রশ্ন আরেকখানা প্রশ্ন কবরের মধ্যে হবে। ওই প্রশ্নখানা হওয়ার আগে আর এই প্রশ্ন করার মিডিলের মধ্যে সাল্লে কাবলা আনতু সাল্লে আলাই। তোমার জীবনে তুমি নামাজ যারা প্রতিষ্ঠা করে নাও, নইলে তোমার উপরে একখানা নামাজ হয়। মানুষজন জন্মগ্রহণ করে, কোন কোন ইমাম বলেছে হাদিসটা যাই কালাম আছে, এক কানে আজান, দ্বিতীয় কানে একামত দেওয়া হয়। জি আজান দেওয়া হলো নামাজ, একামত দেওয়া হলো নামাজ। কই নামাজ কোথায় গেল? নামাজ কাজা হতে গেল, বাকি হতে গেল। লাল মোহাম্মদের বাপ আজান দিলে তো ছেলে তো নামাজ পড়তে পারবে না, এসো হারা জামাত নামাজ পড়েলি, নামাজ তো হয় না, নামাজ ছেলে কাজা। যেদিন লোকখানা মারা গেল সেই দিন মাইকে এলান হয়ে গেল, অমুক লোকখানাই হলো ঘোরাক করে পড়লো, গমন করেছে, জানাজার কাতার শুরু হয়ে গেছে, একামত দেওয়া হলো না, আজান হলো না, তার উপরে একখান নামাজ হয়ে গেল। বন্ধু এবার বলেন দেখে, ওই আজানের প্রেক্ষাপটে কি নামাজ পড়া হলো? ওই একামতের প্রেক্ষাপটে নামাজ পড়া হলো নাকি? বন্ধু বন্ধু আমার, আল্লাহ পাকের নবী বললেন সাল্লে কাবলা আনতু সাল্লে আলাই। এই মুহূর্তে তোমার উপরে একখান নামাজ হবে, যেই নামাজের নাম হবে জানাজার নামাজ। এই জানাজার নামাজ তোমার উপরে হওয়ার আগে তোমার জীবনের নামাজ যারা তুমি পড়ে নাও, নইলে আরেকখানা প্রশ্ন হবে। সেই প্রশ্নখানা হবে মান রব্বুকা দিয়ে, মা দীনুকা দিয়ে, মান হাদাল্লাযী বুইসা ফিকুম, এই দিয়ে তোমাকে প্রশ্ন হবে। ওই প্রশ্ন উত্তর তুমি দিতে যদি না পারো, তোমার জীবন বৃথা, খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, ওয়া যালিকা হুয়া খুসরানুম মুবিন। আজমাইশ পরীক্ষার মিডিলে নবী সাহেব একটা একদম বিশাল বড় একটা ওসুল দিয়ে গেলেন। ঘোড়া হারিয়ে গেল তো বলেছি তো, আল্লাহ যে ইচ্ছা যা হয়। কয়েকদিন পরে জাংলি ঘোড়ার উপরে চড়েছে ছেলে, একটাই ছেলে জাংলি ঘোড়ার উপরে চড়েছে, ওকে চাল শিখাতে গিয়ে উল্টে পড়ে হাতখানা ভেঙে গেল, বাম হাতখানা ভেঙে গেল, ডান হাতের বুড়া আঙুল ভেঙে গেছে। লোকজন এসে তখন বলছে জি তোমার দুর্ভাগ্য বিষয় তোমার, তিনখানা ঘোড়া পেয়েছে, জাংলি ঘোড়া, সংসার তোমার ভালোভাবে চলতো, তো আল্লাহ কত বড় তোমাকে পরীক্ষাতে ফেলে দিল, কত বড় একটা আজমাইশ তোমাকে দিয়ে দিল আল্লাহ। একটাই ছেলে তোমার পাখান্ডা ভেঙে গেল, হাতখান্ডা ভেঙে গেল। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি। না রে বন্ধু, না না, আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে যুগে যুগে সময় সাপেক্ষে মানুষে আজমাইশ করে থাকেন, পরীক্ষাতে ফেলে থাকেন। নিশ্চয় আল্লাহর কোনো ভালো নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যা হয়েছে ভালো হয়েছে। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশাল্লাহ। মানুষ যেটা চায় সেটা হয় না, আল্লাহ রাব্বুল আমিন যেটা চান সেটাই হয়। লোকগুলা ঘুরে চলে গেল। কয়েকদিন পরে যুদ্ধ শুরু হয়ে গেল, দুই দেশের মধ্যে সৈন্যতে ভর্তি শুরু হয়ে গেল। গ্রামের লোক যারাই সৈন্যতে যায় মরে যায়, যারাই সৈন্যতে যায় মারা যায়। লস্কর মারা গেল, জানাজা আসলো, কফিন আসলো, এই করে করে দলে দলে সৈন্যত নিয়োগ হয়। সৈন্যত নিয়োগ হবে, প্রতিটা বাড়ি থেকে যুবক ছেলেদেরকে নিয়ে যাওয়া হয়। এই লোকটার ছেলেও যুবক হয়ে গেছে, চলে আসলো বাড়ির মধ্যে, তোমার ছেলেকে দাও, যুদ্ধের ময়দানে পাঠানো হবে। মা কাঁদছে না, আমার একখানে ছেলে যুদ্ধের ময়দানে আমি যেতে দেব না, কারণ যারা যাচ্ছে ফিরে আসে না, কফিনে ফিরে আসে। আল্লাহ বলছেন ওয়া মা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ। আমি যা করে তোমার মঙ্গলের জন্য করি। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। জোর মুস্তি ধরে নিয়ে যাচ্ছে, তো ন্যাংড়াচ্ছে, ন্যাংড়াচ্ছে কেন? কইছে গোড়া থেকে পড়েছিলাম, হাতও ভেঙে গেছে, পাখানটা ভেঙে গেছে। ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়ে, আগে কেন বললি না? ন্যাংড়া লোক যুদ্ধের ময়দানে আমরা নেব না, তাকে নিয়ে গিয়ে কোনো কাজ হবে না, যা যা তাকে ছেড়ে দিল। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই করে মঙ্গলের জন্য, মানুষের জন্য করে থাকে।
ওয়ান্নি মাশানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বসে আছে বন জঙ্গলে, কেউ নাই পাশে, বাপ নাই, মা নাই, গ্রামবাসী নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আপনার বন্ধু সাজে সজ্জিত হয়ে সুন্দর কাপড় পরে যদি আপনি চায়ের দোকানে যান, আপনার বন্ধু পকেটে যদি পয়সা থাকে, আপনার বন্ধু, আপনার বন্ধুর মাথা চাকচিকন থাকে, আপনার বন্ধু, কিন্তু বন্ধু পায়খানা করার পরে ইস্তেঞ্জা করে নাই, গায়ে পায়খানা লেগে আছে, তাকে বন্ধু বলে আপনি আখ্যায়িত করবেন না। পায়খানা বাদ দিয়ে দেন, দুই চোখের মধ্যে যদি পেস্ট হয়, নোংরা হয়ে থাকে, বন্ধু তাকে বলবেন না, তার পাশে বসবেন না। যদি তার শরীর নোংরা হয়ে থাকে, তার পাশে বসবেন না। যদি তার শরীর গন্ধ করে, তার পাশে বসবেন না। এটাই হলো পৃথিবীর নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। বাবা ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে, দোস্ত ছেড়ে দিয়েছে, বন্ধু ছেড়ে দিয়েছে, গ্রামবাসী ছেড়ে দিয়েছে, বন জঙ্গলে একাই বসে রব্বুল আলামিনের পরীক্ষাতে উনি নিমজ্জিত হয়ে আছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়া আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ গো, দোষ ছেড়ে দিয়েছে, আমি কোনদিন আপনার কাছে শিকওয়া শিকায়ত করি নাই। আল্লাহ গ্রামবাসী ছেড়ে দিয়েছে, তোমার কাছে অভিযোগ করি নাই। আমার আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে, তোমার কাছে বিচার চাই নাই। তাদেরকে কোনদিন ভালো মন্দ বলি নাই। রব্বুল আলামিন, তুমি বিপদে ফেলেছো, পরীক্ষায় ফেলেছো, আজমাইশ করছো। রব্বুল আলামিন, তুমি দয়া করো, রহম করো। তুমি দয়া রহম না করলে দুনিয়ার কোনই মানুষ রহম করবে না। একটা মানুষের যদি আপনি ভালাই করতে চান আর আল্লাহ ভালাই যদি না করে, সারা পৃথিবীর মানুষ যদি ভালাই করার চেষ্টা করে, ওর ভালাই করতে পারবে না যদি আল্লাহ না চায়। আল্লাহ যদি চায় একটা লোকের আমি ভালাই করব, তার মঙ্গল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে গেলেন, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে ওই লোকটার যদি অমঙ্গল চায়, ওই লোকটার খারাপই চায়, ওই লোকটাকে ধ্বংস করার চেষ্টা করে, তার দোকান নষ্ট করার চেষ্টা করে, জমি দখল করার চেষ্টা করে, ছেলে মেয়ের প্রতি বিপদ আপদ নিয়ে এসে দেওয়ার চেষ্টা করে, আর আল্লাহ যদি রাজি থাকে, তার কোনো কিছু সে করতে পারবে না। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেল। আর যাহা তো দোয়া কবুল হয়ে যা, রুকু বেড়ে গেলে, ও গো, আমি তোমাকে পরীক্ষাতে ফেলেছিলাম, তুমি সবুর ধারণ করেছো, সহ্য ধৈর্য ধারণ করেছো, আমাকে ছেড়ে দাও নাই বলে আমি রব্বুল আলামিন তোমার পরীক্ষা শেষ করে দিয়ে তোমাকে উত্তীর্ণ বানিয়েছি। পা খানা বাড়িয়ে দাও, ডান পায়ে তোমার শক্তি নাই, বাঁ পাখানা বাড়িয়ে দাও, বাঁ পায়ে শক্তি নাই, ডান পাখানা শুধু নড়িয়ে দাও, নহর প্রবাহিত করে হয়ে যাবে, সেই নহরে তুমি করে কি স্নান করে নাও। যত অসুখ বিসুখ, যত বিপদ আপদ, যত বসন্ত, যত যা কিছু তোমাকে দিয়েছি, জোর দিয়েছি, তাকলিফ দিয়েছি, কষ্ট দিয়েছি, সমস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার ঠান্ডা পানিতে আমি সবকে দূর করে দিব। তালাক হয়ে গেল একটা মেয়ে ছেলে, টাকা তো নিব, আমি টাকার বক্তা, তো কে দিয়েছে টাকাটা? আব্দুল করিম। আচ্ছা, কত টাকা দিয়েছে? 400। আমি তো অসুখের পরে এই দ্বিতীয় জালসা করছি, তৃতীয়, তো তার মধ্যে 100 টাকা কম, 500 থেকে ওকে যে বলে যে 100 টাকা চেয়েছে, মাওলানা বেশি বাড়াবাড়ি করবে না, অবস্থা খুব ভালো নাই, আর 1 টাকা নিয়ে এসে। আচ্ছা, বলরতে আছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, 20তে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সাজ্জাদ আলী সাহেব, উনি 1000 টাকা দান করেছেন। জি, একটা মেয়ে ছেলে রাতের অন্ধকারে মুসাল্লাতে বসে কাজ ছাড়া আল্লাহকে বলছে, আল্লাহ তুমি এত বড় বিপদে ফেলেছো আমাকে, তুমি আল্লাহ। কালেকশন শুরু হয়ে গেল। আর দুটা কথা বলতাম যে শুরু করতে, আমি তো চাইছি তাড়াতাড়ি কালেকশন দেখ আমাকে, যত সংক্ষিপ্ত হবে তত ভালো হবে। কিন্তু আর একটা কথা আপনাকে বললে পরিষ্কার হতো জিনিসটা, আপনার জীবনে কত বিপদ আপদ। বোনটার স্বামী মারা গেছে, ভাগ্নিগুলোকে পুষতে হচ্ছে না বাড়িতে, দাদাটা মারা গেল, কাঁচা চুলে মারা গেল, ভাতিজাগুলো, আপনার জীবনের স্ত্রীটা মারা গেল, ছেলে মেয়ে গেল, কত বড় বিপদ। আল্লাহু সামাদ, মুসাল্লাতে বসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে একটু সহযোগিতা করো, আল্লাহ তুমি তো একে মারিয়ামকে শুকনো খেজুরের গাছ থেকে তুমি খেজুর ফেলিয়ে করেছো, আল্লাহ তুমি তো আসিয়াকে, ফেরাউনের স্ত্রীকে জান্নাত তুমি পৃথিবীতেও ভুট করে শুইয়ে দিয়েছে ফেরাউন বালির চরে, আর তুমি ওই
জান্নাত খানা তোমার ওখানে দর্শন করতে করতে দুনিয়া থেকে বিদায় করে তুমি তার কথা শুনেছো। আল্লাহ তুমি আইয়ুব আলাইহিস সালামকে তুমি কত কষ্ট দিয়েছিলে, দুঃখ দিয়েছিলে, জর্জরিত করে তুমি পরীক্ষায় নিমজ্জিত করেছিলে। আল্লাহ তুমি তাকে ভালো করেছো, আমাকে তুমি ভালো ভালো কি করো। আল্লাহ তোমার কথা শোনো। ইমাম বুখারীর মা সাজদাতে পড়ে পড়ে নিজের ছেলে মুহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারী নামে যার প্রচার, বুখারী শরীফের রাইটার মুহাম্মদ বিন ইসমাইল ছিল দুই চোখের বন্ধ। মা মুসাল্লাতে বসে আল্লাহর কাছে দোয়া করে সবুর করে সহ্য ধৈর্য ধারণ করে নিজের ছেলের চোখ ফিরিয়ে পেয়েছিলেন। আল্লাহ আমি একখানা মেয়ে ছেলে মুসাল্লায় বসে আছি, তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও। 200 টাকা দান দিয়েছে আমার বাপজি। আর বোলেরোতে বসে আছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার বাপজান, 1000 টাকা দান করেছেন, ওনার জন্য আমি দোয়া করব। সাজ্জাদ সাহেব জি, তার আগে দুটা কথা আপনাকে বলি। কথা হলো কি যে মেয়েটা আর স্বামীতে তালাক দিয়েছে। জি তো স্বামী হচ্ছে মেয়ে ছেলেদের অলংকার, যখন তালাক দিয়ে দেয় তখন ও তালাকটা হয়, তালাকটা ওর বাবার জন্য মায়ের জন্য হয়, ও দিদিদের জন্য হয়। 99টার 100টার মধ্যে 34টা তালাক, 64টা তালাক হয় মা মেয়েটার মা বাবার কারণে, ও দিদিদের কারণে, দাদাদের কারণে। 2, 4, 5, 10টা তালাক নিজের কারণে হয়। জি নানি দিয়েছে মাত্র 100 টাকা, 200 টাকা। ও ডিলার সাহেবের স্ত্রী আমার আচ্ছা মেম্বার সাহেব, রানিং মেম্বার, আগে ছিলেন মেম্বার, আগে চেক আমি এটা বসে আছেন খান। জি মেম্বারের বাজার 5 বছরের বাজার, তারপরে তখন আর খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ তুমি এই করে করে মানুষকে জীবনে বিপদ থেকে তুমি উদ্ধার করেছো, আর আমি একটা বিপদে পড়ে আছি, স্বামীকে তালাক দিয়েছে, মোহর তুলে নাও। জি তো আল্লাহ আমার স্বামী আমাকে বছেই না যে আমার সঙ্গে তার বিয়ে হয়েছিল, কাজীর কাছে বিচার দিল। বিচারে গিয়ে বলে সাক্ষীকে ডাকো, যারা সই সিগনেচার করেছিল বিয়েতে ওরাকে ডাকা হলো, চলো চলো গিয়ে ওই সাক্ষী দাও। নিয়ে গেল, নিয়ে যাওয়ার বলছে আচ্ছা এই যে মেয়েটার বিয়ে এই কুদ্দুস আলীর সঙ্গে হয়েছিল, তোমরা সাক্ষী দিয়েছিলে? না আমরা সাক্ষী দিইনি। কেন ও যে বলছে না না মিথ্যা কথা বলছে, বেসাল করা বেসাল করা। ইতিহাসের পাতায় লেখা আছে পৃথিবীর বুকে জঘন্য গ্রামের মধ্যে ওটা একটা গ্রাম, আল্লাহ ঠিকানা আস্তাক কালবহা। ইতিহাসের পাতায় লেখা আছে বেসাল করা আল্লাহ কেলাবহা আস্তাক মিন আহলে। ওই গ্রামটার লোক চাইতে কুকুর উত্তম, এত জঘন্য গ্রাম। ওরা সাক্ষী দিয়ে দিল বিপক্ষে যে না আমি তাকে বিয়ে করিনি। 2-4 জনকে আরো সাক্ষী নিয়ে আসলো যে দেখো তো তোমার বাড়িতে আমি ছিলাম না, ওরাও সাক্ষী দিয়ে দিল না আমরা এই বাড়িতে ছিল না। 9-10 বছর ঘর সংসার করেছে, বাচ্চা হয়নি, তালাক দিয়ে দিয়েছে। ঠিক আছে তুমি আমাকে তালাক দিয়ে দিয়েছো, পৃথিবীর বুকে সবচাইতে নিম্নমানের জায়েজ জিনিস হলো তালাক। তালাক দিয়েছো, শরীয়তে আছে, ভালো কথা, তালাক আমি নিয়ে নিলাম, কিন্তু আমাকে মোহরটা দাও। আমার মোহরটা হচ্ছে প্রাপ্য হক, বাকি আছে মোহর। তুমি আমাকে 150-10 টাকা মোহর দিয়েছো, আর বাকি এখনো 1-1.5 লাখ টাকা মোহর আছে, ওটি দাও, ওটি নিয়ে আমি কোনো নেড়ে চেড়ে খাবো। কিন্তু না, ওকে মোহর দিবে না, তার জন্য সমস্ত লোককে ঘুষ দিয়ে দিয়ে ম্যানেজ করে নিয়েছে। বাপজান কাজীকে বিচার দিল, কাজী দেখলো, মাথা নেড়ে দেখছে, কাজী এমনি হয় না। কাজী বলছে বোন রে, মানুষকে আল্লাহ বিপদে যখন ফেলে তখন তাকে 7খানা পথ অবলম্বন করতে হয়। নম্বর 1 তাকে সবুরের গণ্ডির মধ্যে থাকতে হয়, সবুর সহ্য ধৈর্য ধারণ করতে হয়। নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়। তুমি আল্লাহর কাছে দোয়া করো, সবুর ধারণ করো, নিশ্চয় আল্লাহ তোমার কোনো পাপ বের করে দিবে। আগে 5 খান বললাম না আপনাকে, কালেকশন আসতে লেগেছে, ইচ্ছা ছিল 5 খানটা আরো বলবো। কাজীর কাছ থেকে চলে আসলো, আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আল্লাহ গো সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জান্নুন ইযহাবা মুগাযিবান ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি ফাকা। কে দিছে বলতে? হ্যাঁ
হুমায়ুন শেখ বাজি আর 500 টাকা দাও যাবে নতুন জালসা। আল্লাহ রাব্বুল আমিন তুমি একজন নবীকে নেনুয়া শহরে পাঠিয়েছিলে, সেখানে গিয়ে উনি হেদায়েত করার চেষ্টা করলেন, রাতে করলেন, দিনে করলেন, দিনের আলোতে করলেন, রাতের অন্ধকারে করলেন, নিরিবিলে করলেন, নির্জনে করলেন, একা একা ডাকলেন, বাড়ি বাড়ি ডাকলেন, মাঠে ময়দানে ডাকলেন, ঘাটে ডাকলেন, কমের লোক তার কথা শুনলো না। আল্লাহ গো তোমার কাছে যখন দোয়া করে দিল রব্বুল আলামিন এরা আমার কথা শুনবে, এরা আমার কথা শুনবে না, তাদের প্রতি আযাব প্রেরণ করে দাও। দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুল হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম আযাব আসমানে বাউড়ি খাচ্ছে, আগুন বর্ষণ হবে, আগুন দোয়া করেছেন, আগুন বর্ষণ হবে। আর ওর কমেরা তখন বুঝতে পারছে আযাব তো চলে এসেছে, তখন তারা বলছে ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তুমি মানুষকে ঝটকা দিয়ে থাকো, বিপদে ফেলে থাকো, সামনে পরীক্ষা নিয়ে থাকো, তুমি বালাতে ফেলে থাকো, মুসিবত দিয়ে থাকো। আল্লাহ গো বালা মুসিবতে ফেরার পরে মানুষগুলো যেন নিজের রাস্তায় আসতে পারে, তোমার পথে ধাবিত হতে পারে, ইসলামের পথে আনায়ন হতে পারে, যার জন্য তুমি এরকম কাজ করে থাকো। আমরা ভুল করেছি, ইউনূসের প্রতি ঈমান আনি না, ইউনূসকে আমাদের কাছে ফিরিয়ে দেন, আমরা ইউনূসের প্রতি ঈমান আনব। মাশাআল্লাহ। কি নাম বলেন? তৈমুর শেখ 1000 টাকা দান করেছেন। তৎক্ষণাৎ কিন্তু ইউনূস আলাইহিস সালামের বাড়িতে নেই, বেরিয়ে গেছেন। আযাব বর্ষণ হচ্ছে না, ঝুলছে শুধু। ইউসুফ আলাইহিস সালাম জানছেন না যে সমাজের লোক উনার কমেরা আল্লাহর কাছে তওবা তাহির করে আযাবকে বন্ধ করে দিয়েছেন। কি নাম বললেন? আবু সাইদ, আফসার আলী, আবু সাইদ 500। এটা কি শেষ না আর কিছু আছে হাতে? তৈমুর শেখ চিকন ছিল জি। এই দিলা সাহেব যিনি গাড়িতে আসেন, মাশাআল্লাহ, গাড়ি 60 সিটের গাড়ি, বোলেরো গাড়ি জি। উনি অসুস্থ মানুষ, 1000 টাকা দিয়েছেন। আর 7 কোটি টাকার এই যে মূল্য দেখছেন ঈদগাহ, এই ঈদগাহতে কত যে জালসা হলো, আর আমি যে কত করেছি। তো আমার বাপজান এখন বয়স্ক মানুষ, সমস্ত জায়গা জমি ছেলেদের মেয়েদেরকে ভাগ বন্টন করে দিয়ে দিয়েছেন, তারপরে 1000 টাকা দিয়েছেন। আর সবচাইতে বড় মূল্যবান জমি, সারা জীবন মানুষ এখানে নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, জালসা হবে। উনার এটা সাদকায়ে জারিয়া, উনার কাছে 1000 টাকা পেয়ে গেছি। আর বেশি না চেয়ে আমার সভাপতি সাহেব বলছেন মাওলানা আর 1000 টাকা চান, তাহলে মোটামুটি একটা দান বসিয়ে যাবে, কারণ যে উনার হাতে টাকা পয়সা থাকে না। তো উনি 1000 টাকা দিয়েছেন, উনার স্ত্রী দিয়েছে 500 টাকা, আর উনার কাছে আর 1000 টাকা হয়ে গেলে ভালো হয়ে যাবে, মোটামুটি 2500 টাকা। তো আবদার রাখলাম বাবজান ডিলার সাহেবকে, আর 1000 টাকা যদি বাবজান থাকে তো আপনি দেন, আর যদি না থাকে তো আমরা বাকি লিখে নেব এখানে, পরবর্তী তখন আপনার কাছে সুদ সহ 2000 টাকা নিয়ে নেব। জি মা ও বোনেরা, আপনাদের মধ্যে দুই একজন যুবতী মহিলা উঠে একটু মা বোনদের কাছে আপনারা ওন্না নিয়ে একটু যান মাদ্রাসার জন্য। আর মাদ্রাসার ছোট ছোট নাবালক তালবিলিম গুলো যান, মাদ্রাসার ছোট ছোট তালবিলিম গুলো মা বোনদের মাঝে দান। কেউ কিছু যদি দেয় আমাদের শাইখ মতিউর রহমান উমরি সাহেবের হাতে, অথবা 5-10 হয়তো দিতে আসতে শরম লাগবে, একটা ওন্না নিয়ে যাও। মাদ্রাসার তালবিলিম গুলো মা বোনদের মাঝে ওন্না নিয়ে যাও। আমাদের প্রধান বক্তা রাত 11টার সময় আমরা উঠিয়ে দেবো, কারি ইয়াসিন সাহেবকে রাত 11টার সময় উঠিয়ে দেবো। এই বড় ছাত্র যাবে না, ছোট গলাটা দেশ দুনিয়া হালাত ভালো নয়। জি বাবজান, ইউনূস আলাইহিস সালাম জানেন না যে উনার কমের লোকজন, জনসাধারণ আল্লাহর কাছে তওবা তাহির করে দোয়া করে নিজের পাপকে মোচন করিয়ে নিয়ে আযাবকে রুকিয়ে দিয়েছেন। তো আযাবটা রুকার ফের একটা ওরা প্রসেসিং করেছিল। মেয়ে ছেলেকে নিয়ে গেছিল বাচ্চা কোলে করে বালিচরে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আযাব বন্ধ করো, তো এই যে বাচ্চা বালিচরে যে পড়ে আছে ওরাকে দুধ দিব না আমরা। মেয়ে ছেলেগুলো বলছে, আল্লাহ তুমি আযাব বন্ধ করো, নইলে তো এই যে বাচ্চা শিশু ফেরেশতা, হ্যাঁ এরা তো নিষ্পাপ, এদের আমরা দুগ্ধ দিব না, তুমি বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন কার দোয়া কখন কবুল করেন, দোয়া কবুল হয়ে গেছে, আযাব বন্ধ হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম ভাবতে পারেননি, ইউনূস আলাইহিস সালাম বেইজ্জত হয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়ে নদী পার হবে, নদীতে আরোহণ হয়েছেন, নৌকা বন্ধ, এদিকেও যায় না পিছন দিকেও আসে না।
বিভিন্ন রকমের প্রসেসিং এর পরে সিদ্ধান্ত হলো যে আমি অপরাধী, আল্লাহকে না বলে আমি সুদূর প্রান্তর পাড়ি দিয়ে নেনুয়া শহর ছেড়ে আমি চলে যাচ্ছি নদীর ওপারে, আমি অপরাধী। নদীতে ঝাঁপ দিল, বোয়াল মাছে গিলে ফেললো। আল্লাহ পাকের নবী, দয়ার নবী বললেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন চলে গেলেন, আর মাছের পেটে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম উপর দিকে তাকিয়ে দেখেন ফিস যুলুমাত, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, মাছের নাড়ির অন্ধকার, ৩-৪ খানা অন্ধকারের মধ্যে ঢুকে গেছেন। উনি বুঝতে পেরে গেছেন আমার আর কোন উদ্ধার হওয়ার আর কোন ব্যবস্থাপনা নাই। রব্বুল আলামিন যদি কথা শুনেন, নিশ্চয় কোন মজেজা, নিশ্চয় কোন আশ্চর্যজনক ঘটনা ঘটায়, তাহলে আমি পরিত্রাণ হতে পারবো, নইলে পরিত্রাণ আমার হওয়া অসম্ভব। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ঢুকছিলেন, দেখছেন মাছগুলো বুদুর বুদুর করে দোয়া পড়ছেন, এ করছেন ও করছেন। ওই দেখে উনি হলেন কি ইমপ্রেস হলেন, আর হবার পরে আল্লাহকে দোয়া করছেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস মাশাআল্লাহ। ডিলার সাহেব আপনি না, আপনি কত দিলেন? 2000 নগদ আর 3000 মধ্যে 5000 মশা বেশি নেব না, আমি বাড়াবাড়ি বাদ দিয়ে দিয়েছি। আগে করতাম, এখন আর ছেড়ে দিয়েছি। মাশাআল্লাহ। এক আমার ভাই, মা বোন আপনি আগিয়ে আগিয়ে বসেন। আমার ভাই ইয়াসিন সাহেবকে আর মোটামুটি আধ ঘন্টা 10 মিনিটের মধ্যে দিয়ে দেবো নাকি? জি হ্যাঁ, তো আধ ঘন্টা 10 মিনিট 11টায় হয়েছে। জি আচ্ছা, তো ডিলার সাহেব নানা নাকি? ওরে সুবহানাল্লাহ, আমি নিজের নানাকেও দেখিনি, নানিকেও দেখিনি, দাদুকেও দেখিনি, দাদিকেও দেখিনি। আমার বাবা মারা গেছে তখন আমি 2 বছরের, বাপের কথা মনে পড়ে না। আর মা যখন মারা যায় তখন 7 বছরের বয়স। মার কথাটা মনে পড়ছে যে হালকা হালকা বসন্তর দাগ ছিল আমার মার মুখে, এটা আমার মনে হচ্ছে, বাকি আর কিছু মনে নাই। আমার ভাইজান নানা গাড়িতে বসে আছেন, নাতিকে দেখেন, নাতির মোটামুটি 150 বছর বয়সে গেছে। আরেকবার মশা করি আপনার সাথে এসে, হ্যাঁ এটা মশাবা বুঝতে পারছেন কিসের লাগে? আগে করেছি ওটা মশাবা নেকিতে, আর এখন হার ঘে পেট ভরার লেগে 1500 টাকা আপনি দিয়েছেন, 2000 হজ করেন আমাকে? মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কবে যাবেন? সামনে চেষ্টা করেন। হ্যাঁ আজ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, 3000 টাকা বাকি লিখে দিই পরে। কি ব্যবসা করেন আপনি? কি ব্যবসা করেন? আরে মাশাআল্লাহ, আমি তো আমার ওয়াজের মধ্যে ছিল যে আপনার খেতে খলিহানে যে বিপদটা আছে ওখানে আমি যেতেই পারলাম না। জি, কি নাম আপনার জানা? আসাদুল হক। আমার ছেলের নাম আসাদুল। তাহলে মিত বেটা হয়েছে না? মিত কি যে বলবো, ছেলে মিলে কয়টা? 5টা। আড়াইটা বেটি, আড়াইটা বেটা নাকি? না, 3টে মেয়ে, 2টা ছেলে। জি মাশাআল্লাহ। তো মাল্লা আমার দোষ বেটা হয়তো শরম লাগছে, আমি বয়সে কম হবো নাকি? তো 3000 লিখে মেম্বার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসাদুল লিখে দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইজান বলছি, আমার মিতবাটাকে আল্লাহ তুমি স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, রুজি রোজগারে বরকত দাও। পরওয়ারদিগার 7টা পদ্ধতি বলেছি আমি, তার মধ্যে একটা পদ্ধতি আসাদকা তারদুল বালা। বিপদ আপদ আজমাইশ ইমতিহান এগুলো সাদকা করতে গেলে ইয়ে হয়, লা তারদুল কাদা ইল্লা বিদুয়া। জি, তো আমার আসাদুল সাহেব উনি 5000 টাকা দান, উনার নানা সাহেব দিয়েছেন 1000 টাকা, উনার স্ত্রী 500 টাকা, আর উনি 1000 টাকা, 1000 টাকার উনার নানার কাছে আমি আবদার করেছি। হ্যাঁ, উনি বয়স্ক মানুষ, হতে পারে পয়সা নাই, যা ছিল দিয়ে দিয়েছেন। এটাও হতে পারে যে উনি বাকি লিখিয়ে দিবেন, যে মাওলানা যখন বলেছে তো আর যাক লিখিয়ে দিই। এটা 500 টাকা মা বোনরা 500 করে দুবার দিয়েছেন। মা বোনরা বাচ্চারা গেছে, মা বোন বাচ্চাদের হাতে দানগুলো দেন, আর বাচ্চাদেরকে আপনার নজর রাখেন ভালো করে। টিপু সুলতানের আম্মা 1000 টাকা দান দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তো মাছকে, হিংস্র প্রাণী, জলস্র প্রাণীকে ইউনূস আলাইহিস সালাম বুদুর করে দোয়া করতে দেখলেন, ও দোয়া শুরু করে দিলেন। কি দোয়া শুরু করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করতে করতে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। বিপদে পড়েছি আল্লাহ গো, পরীক্ষাতে পড়ে গেছি আল্লাহ, আজমাইশে ফেলেছো আল্লাহ, ভুল করেছি, কমকে ছেড়ে চলে যাচ্ছিলাম, এটা আমার অপরাধ করেছি বলে আজকে আমাকে বিপদের সম্মুখীন হতে হয়েছে। রব্বুল আমিন তুমি আমাকে উদ্ধার করে দাও। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলছেন ফানাবাজনাহু বিল আরা ওয়া হুয়া সাকিম। কোরআন খান টাকা ছাড়া কিছু বুঝে না কমিটির লোক লাগছে। হ্যাঁ, এটা विशेषज्ञ बोलते हैं इंसान को पैदा किया गया मोहब्बत करने के लिए और पैसा को बनाया गया है इस्तेमाल करने के लिए। মানুষ আমরা উল্টে দিয়েছি, এখন মানুষকে ইস্তেমাল করছি আর পয়সাকে মোহব্বত করছি, তাই না ভাই? বিশেষজ্ঞরা যে কথাগুলো বলে এমনি বলে না, গবেষণা আল্লাহ মানুষকে তৈরি করেছেন ভালোবাসা মোহব্বত পিয়ারের জন্য, আর পয়সাকে তৈরি করেছেন ব্যবহারের জন্য। এখন উল্টা হয়ে গেছে, এখন মানুষকে ব্যবহার করছে, ঠকাচ্ছে, এ করছে ও করছে, মারছে ও করছে, তারছে ধরছে, কত কি করছে, ওকে ব্যবহার করছে আর পয়সাকে মোহব্বত করছে, উল্টে গেছে। যাই হোক, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এইভাবে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ কোরআনে বলছেন ফানাবাজনাহু বিল আরা ওয়া হুয়া সাকিম। আল্লাহ রাব্বুল আমিন চাটিয়াল ময়দানে বালুর দ্বীপে ইউনূস আলাইহিস সালামকে বললাম, মাছকে বললাম, মাছ তুমি ইউনূস আলাইহিস সালামকে মুখ থেকে বের করে দিয়ে বালির দ্বীপে উগলে দাও। 40 দিন একটু 5 মিনিট 40 দিন কি নাম বন্ধু? রহিম শেখ। দেখে কিন্তু ভালো পরিবারের মানুষ কি বাবা দিল না? বাবা দিয়েছে? আর তোমার 100 টাকা 200 টাকা জি, চাহাটা বাদ দিয়ে দিয়েছে এখন জি, 300 টাকা মাশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ভাষা বলছে ইউনূস আলাইহিস সালাম বিপদে ফেলেছিলাম, সবুর সহ্য ধার্য আর দুয়ার পাখা ছাড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, ইউনূস আলাইহিস সালামকে বালির চরে উগলে দিলেন। আর উগলে যখন দিয়েছেন তখন 40 দিন তো 50 দিন কতদিন ছিল আমি ওটা বলতে যাব না, শরীরগুলো একদম মাছের মতো হয়ে গেছে। আল্লাহ কদুর গাছ রোপণ করে দিলেন, আর কদুর গাছে রোপণ করে দিয়ে মাছিকে বসা হারাম করে দিলেন। কদুর গাছে মাছি বসবে না, কদুর শাক মাবন যদি উঠায় তো ওতে আঁচা মাচা পোকা আর কিছু থাকার কোনো সম্ভাবনা নাই। পারুক হাসুয়াতে কেটে ধুই আর বাস চলে যেত। কি নাম বন্ধু? 200 টাকা দান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাকাল্লাহ। আর আগে একটা ছোট্ট ছেলে 100 টাকা দান করেছেন। বাপজান মেয়েটা বলছে, আল্লাহ তুমি ইউনূস আলাইহিস সালামকে কিভাবে পরিত্রাণ দিয়েছো? আমি বিপদে পড়েছি, তুমি আমার কথা শুনবে না? কাজী সাহেব ওকে ডেকে বলছেন, হাল তাকবালিনা শাহাদাতাল কালবে, বোন রে তুমি বিপদে পড়েছো। মাইয়াতাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ করেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ধৈর্য ধারণ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বাঁচার পথ বের করে দেন। বোন তুমি যদি কুকুরের সাক্ষী যদি তুমি নিতে পারো, কুকুরের সাক্ষী তুমি যদি গ্রহণ করতে পারো, তাহলে আদালতে হবে তোমার বিচার। আর কুকুরের সাক্ষী যদি না গ্রহণ করো, তাহলে তোমার বিচার আমি আর করতে পারলাম না। কাম মিন আমিরিন ফিদ দুনিয়া আসিরুন বিল আখিরাহ। মেয়েটা বলছেন চিন্তা ভাবনা করে, কুকুরের সাক্ষী দিবে আমার? মেয়েটা জ্ঞানী ছিল, লেখাপড়া ছিল। জি, সংক্ষেপে বড় একটা লম্বা ইতিহাস আমি উঠিয়ে ধরলাম আপনার সামনে, শুধু আপনাকে এটা বোঝার জন্য। বাপ লেখাপড়া এই ছেলে মেয়েটা ছিল, ও তখন বলছে, আল্লাহ গো তুমি তো কুকুর দ্বারা আসহাবে কাহাফের 7 জন লোককে তুমি 309 বছর ধরে পাহারাদারি করিয়েছো। সালাসা মিয়াদিন ওয়াজদাদু তিসআ লাবিসু ফি কাহাফিহিম, ওই গর্তের মধ্যে তারা ছিল, দাকিয়ানুত বাদশার ভয়ে এসে আশ্রয় গ্রহণ করেছিল আর কুকুরকে দিয়ে পাহারাদারি করেছিল। কালবহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসির। রব্বুল আলামিন কুকুরের মধ্যে অনেকগুলো গুণ আছে, 97 খানা গুণ আছে, মাত্র 3 খানা গুণ আছে খারাপ। ওর জিহ্বাতে আছে জলতঙ্কর বাস, ও লেজখানাকে উঠিয়ে চলাফেরা করে। তৃতীয় নম্বর গুণ, খারাপ গুণ হচ্ছে নিজের জাতিকে সে ভালোবাসে না। বাকি 97 খানা গুণ আল্লাহ কুকুরের মধ্যে তুমি ভালো রেখেছো। হতে পারে কুকুরকে যদি আমি সাক্ষী মেনে নিই, আমি হয়তো
সাকসেস হয়ে যাব, বিচার আমি আদালতে পেয়ে যাব। কাজীকে বলছেন, কাজী সাহেব কুকুরের সাক্ষী আমি নিব, আপনি বিচার শুরু করেন। আলহামদুলিল্লাহ, এটা মা আমার একটা সোনার নাকের দিয়েছে। সোনার দাম দেখেছেন কত বেড়েছে? হ্যাঁ, এই সোনার মূল্য প্রচন্ড মূল্য। আমার মা মাদ্রাসাকে ভালোবেসে দান করেছেন। আল্লাহ তাকে তুমি ভালোবাসো। জানি না কি ব্যথা কি বেদনা আছে, মা দুনিয়া থেকে চলে গেছে। জি, কি কষ্ট কি দুঃখ। ছোট বোনটা মার কানেরটাও নিল না, নাকেরটাও নিল না, কোনো কিছু নিল না। কি নিব, মার আছে, আল্লাহ দিয়েছে, দান করে দাও মাদ্রাসাতে। দেখছেন ত্যাগ। তো হতে পারে এটা হয়তো মেয়ের আছে, নিজের আছে, মার আছে, বোন আছে, নিজে থেকে দিল, নিজের ব্যবহার কিন্তু সোনা দিয়েছে। আল্লাহ তুমি বেশি ভালো জানো, ইন্নাকা আলিমুন বিযাতি সুদূর। পরওয়ারদিগার আমার এই বোনের তুমি এই দানকে সাদরে গ্রহণ করলো। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি, উত্তম বদলা দাও, তার মনোবৃত্তি টেন্ডেন্সিকে আল্লাহ পূর্ণ করো, তার আশাকে পূর্ণ করো। যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ সেই আশাকে তুমি পূর্ণ করো। দোয়া দেব কত নেকি দাও তোমার মতো। আলহামদুলিল্লাহ, মা বদিন দান এসছে, আপনার দানটা এখন আসেনি। আর আমাকে বিরক্ত একটু করলেন আপনি, তো আপনাকে রাখবো না, বড় আলেম আপনি। জি, আমি কালেকশন তো বক্তা, কালেকশন আমি করতাম, তো আমি জায়গাতে পৌঁছতাম, তখন ধরে দেন টাকাটা তো খুব ভালো হতো। যাই হোক, ওদিক দিয়ে না তো জি বাবজান। মেয়েটা তখন বলছে আদালতে, হুজুর কুকুরের সাক্ষী আমি নিব। আদালতে ডিগ্রি উঠে গেল, যাও 8টা লোককে দিলেন, আদালত থেকে 8খানা লোককে চয়েস করার পরে দিয়ে দিলেন ওই মেয়েটার সাথে। আর দিয়ে দেওয়ার পরে বললেন, যাও যাও, যেই মেয়েটার বিয়ে হয়েছিল যার সাথে, তার বাড়িতে তাকে নিয়ে চলে যাও। রান্নাঘরে ঢুকবে, বেডরুমে ঢুকবে, ডাইনিং রুমে ঢুকবে, কানটাতে যাবে, টেবিলের পাশে যাবে, বাথরুমের পাশে যাবে, মুলার জমিতে যাবে, খেতে যাবে, খলিয়ানে যাবে, মাঠে যাবে, ঘাটে যাবে, সব জায়গাতে মেয়েটাকে নিয়ে চতুর্পার্শ্বে 3 পাক দিবে। আর দেওয়ার পরে ভিডিও করে নিয়ে এসে আদালতে উপস্থিত হয়ে যাও। টাকা আসতে লেগেছে, কথা কেটে দিয়েছি। জি ভাইজান, তো 3 পাক ঘোরার পরে সুন্দর করে ভিডিও করে নিয়ে এসে আদালতে দিয়ে দিয়েছে। আর প্রথম ভিডিওটা কাজী দেখার পরে বলছে, ফুজতে রাব্বাল কাবা, মা তুমি আল্লাহর কাছে করন্দন করে দোয়া করেছো, সবুর সহ্য ধৈর্য ধারণ করেছো। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, কালা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেছেন, যখন তোমাকে আমি বিপদে নিমজ্জিত করে থাকি, সুখে নিমজ্জিত করে থাকি, প্রশ্ন করে থাকি, প্রশ্ন সম্মুখীন করে থাকি, বান্দারে ভালোতে মন্দতে বিপদে আপদে তুমি যদি আমি আল্লাহকে ডেকে থাকো, আস্তাজিব লাকুম, তোমার দোয়া কবুল করে থাকি, মা তোমার দোয়া আল্লাহ শুনে নিয়েছেন, তুমি সাকসেসফুল, তুমি বিচারে জিতে গেছো। মেয়েটাও বুঝতে পারে নাই, দর্শকরাও বুঝতে পারে নাই, তার স্বামীও বুঝতে পারে নাই, যারা তাকে সঙ্গে করে নিয়ে গেছিল তারাও বুঝতে পারে না। আদালতে কাজী বলছে, হুজুর কি করে কি বুঝতে পারলেন আপনি, আমরা যে বুঝতে পারলাম না। যে ভাইজান মুমিন মুসলমান ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন সবকে বিপদে ফেলেন, অসুখ দিয়ে বিপদে ফেলেন, পরীক্ষা করেন। অসুখ দিলে আপনার গুনাহমোচন হবে, কতটা সবুর সহ্য ধার্য করতে পারছেন আপনি, সেটা আল্লাহ পরীক্ষা করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল হাকিম। খালাকাল মাউতা, জীবন দান করেছে আপনাকে, আল্লাহ সৃষ্টি করেছে। জি না, আল্লাহ রাব্বুল আলামিন আগে সৃষ্টি করেছে মওতকে। খালাকাল মাউতা, আল্লাহ কি বলছেন যে খালাকাল মাউতা, আমি মওতকে সৃষ্টি করেছি, তারপরে মানুষের হায়াতকে আমি সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাতে করে আমি পরীক্ষা নিরীক্ষাতে ফেলবো, তাদেরকে বিপদে রাখবো, কলুতে পীড়ার মতো করে পীড়াবো, কে ভালো বের হবে আমলের দিক দিয়ে। আলা নজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারে লাআল্লাহুম ইয়ারজিউন। আজকে মাদ্রাসা জালসা, সাবাবাসীকে আল্লাহ 2টা বাগান দিয়েছিলেন আর ফলমূল, আর বলেছিলেন খাও পান করো, আল্লাহর নাফরমানি করিও না। নাফরমানি করে দিল আল্লাহ, তখন তাদেরকে বিপদে ফেললেন, বাগান দুটোকে প্লাবিত করে দিলেন। আল্লাহকে দোয়া করতে আরম্ভ করলেন,
উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তুমি বলেছো আমার কাছে তুমি বিপদে দোয়া করো, সুখে দোয়া করো, দুঃখে দোয়া করো, তুমি আমাকে সদা সর্বদা এটা আমি তোমার দোয়া গ্রহণ করব, কবুল করব। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তোমাকে বলে ভুলে গেছি। ফারাজু ফারসাল আলাইহিম সাইলাল আরমে ফাবাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতান, আল্লাহ গো আমরা ভুল স্বীকার করে আবার দুইখানা বাগান ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছিলেন বটে, বাগানও ফিরিয়ে দিয়েছিলেন বটে। আল্লাহ তাদের গুনাহ মোচন করেছিলেন কি না করেছিলেন আল্লাহ বেশি ভালো জানেন, কিন্তু ইতিহাসের পাতায় লেখা আছে আল্লাহ দুইখানা বাগান ফিরিয়ে দিয়েছিলেন। ওই রকম বাগানে ফলমূলের গাছ আর দেন না। বইয়ের গাছ, ঝাউয়ের গাছ, এরকম করে আর এক প্রকার ছোট ছোট একটা বইয়ের পাওয়া যেত, আমরা ওই পাঞ্চিটকির মতন একটা ইয়ে পাওয়া যেত বন জঙ্গলে, ওই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। বাপজান আমার, মেয়েটিকে তখন আদালত ডাকা হলো, আর ডাকার পরে যারা যারা বিপক্ষে সাক্ষী দিয়েছিল তারাকে ডাকা হলো, আর একটা ঐতিহাসিক বাণী আদালত থেকে বের হলো কি, বেসাল কোরা আল্লাতে কালবহা আসদাক মিন আহলিহা। ওগো আদালতের দর্শক তোমরা ভালো করে শুনে নাও, এই সব চাইতে পৃথিবীর বুকে জঘন্যতম বাস্তি, জঘন্যতম গাঁও, জঘন্যতম গ্রাম হচ্ছে এই গ্রাম খানা, কারণ এই গ্রামের চাইতে কুকুর হচ্ছে সত্যবাদী। ডাকো 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 যারা যারা মেয়েটার বিপক্ষে সাক্ষী দিয়ে মেয়েটাকে বিপদে ফেলেছিল, তাকে পরীক্ষায় ফেলেছিল, তাদের পিঠে আশি করে তোমাদের গোড়া লাগা হবে। সব এক করে ডাকছে, কইছে মারার আগে বিচারটা ভালো করে বুঝিয়ে দেন, বুঝতে পারেনি বিচার। আপনি কি দেখলেন ছবিতে আর কি পরীক্ষা করলেন, আর কুকুরের সাক্ষী আপনি কি করে নিলেন? তখন রাজা বলছেন তুমি কোরআন পড়ো, হাদিস পড়ো, কুকুর সম্বন্ধে গবেষণা করো। পৃথিবীতে এক দুই করে করে 950 প্রজাতির কুকুর আছে, শুধু যেগুলো জঙ্গলি কুকুর। বন্ধু তুমি মনে রাখো, কুকুরকে আল্লাহ রাব্বুল আমিন জঘন্য জন্তু বলে আখ্যায়িত করে নাই, মানুষের জঘন্য বস্তু বলে আখ্যায়িত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন জন্তু জঘন্য নয়। এই কুকুর মেয়েটাকে পবিত্র করে তার বিচারখানা, তার সাক্ষীতে আমি আজকে ফিনিশিং করে দিলাম। মনে রাখো, যেই বাড়িতে একখানা লোক বসবাস করে থাকে 1 বছর 2 বছর, যেই বাড়িতে 3 বছর ধরে কেউ চাকর যদি বসবাস করে থাকে, কোন জন যদি বাড়িতে থাকে বসবাস করে থাকে, ড্রাইভার যদি 3 বছর মালিকের গাড়ি চালিয়ে থাকে, আর ওই বাড়িতে কুকুর থাকে, ওই বাড়ির কুকুর যদি তাকে একবার চিনে না, দ্বিতীয়বার তাকে ভুলে না, এত তার শুকরানোর আল্লাহ রাব্বুল আমিন ক্ষমতা দান করেছেন। 1 নয় 2 নয় 13 কিলোমিটার দূর থেকে শুকরানোখানা, সুগন্ধিখানা নাকে টেনে নিয়ে বলে দিতে পারে এখানে এ আছে, সেখানে সে আছে। এই বলে তো কুকুর দিয়ে চোর ধরানো হয়। জি, থাইল্যান্ডে একটা বান্দর 9 বছর চাকরি করেছে। কিসের চাকরি করেছে? রেল ডিপার্টমেন্টে। এই ভ্যাকেনের যে যখন সিটি বাজায় গাড়ি ঢুকবে তখন রুট চেঞ্জ করার চাকরি করেছে। আপনি ইতিহাসের পাতা গুগলে যে দেখলে, ইতিহাসের পাতা লেখা আছে 1981 সাল। জি, ও 9 বছরের মধ্যে একটা দিন ভুল করেনি। ওকে বেতন দেওয়া হতো, পেনশন দেওয়া হতো। এই মেয়েটি ওই লোকটার সঙ্গে যদি বিয়ে না হয়ে থাকতো, যখনই মেয়েটি তার বাড়িতে প্রবেশ করলো, রান্নাঘরে প্রবেশ করলো, গেটের কাছে যখনই যাবে, আগন্তুক লোক যখন একটা যাবে, অনচিনার লোক যখন যাবে, যেই লোকটা বাড়িতে কোনদিন যায় না, যদি সেই বাড়িতে আগে থেকে কুকুর থাকে, আগন্তুক লোক যখনই বাড়ির মধ্যে প্রবেশ করবে, কুকুরের মুখ থেকে ঘ্যাও ঘ্যাও আওয়াজ আসবে। এটা হলো তার জাতির প্রমাণ। হায়াতুল হাইওয়ান বইয়ের নাম, 3 খণ্ড। আমার মাওলানা বসে আছেন সাইডে। বন্ধু, ডিসকভার চ্যানেল দেখবেন আপনি, অ্যানিমালস চ্যানেল আছে। ওর একটা
এটা 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 ক্ষমতা ওর। একবার কোন মানুষের সেন্টার নাকে যদি চলে আসে, দ্বিতীয়বার ওই মানুষটার সামনে যদি যায় তাহলে আর ঘ্যাঁ ঘ্যাঁ করবে না, চেঁচামেচি চিৎকার করবে না। যেই দিক দিয়ে চোর গেছে, যেই দিক দিয়ে কোন মাদক গেছে, ও রাস্তা দিয়ে যাবে, কোথায় মাদক পোতা আছে, কোথায় বম পোতা আছে, কুকুরে বলছে। আপনি দেখছেন, সোশ্যাল মিডিয়াতে দেখছেন, থানাতে মেজগল বাপু, সাইজগল বাপু, বড় বাপু, কত বাপু আছে, তার মধ্যে কুকুর বাপুটাও আছে। নাই? হ্যাঁ, জিঞ্জির দিয়ে ধরে থামতে পারেন। তুই যে পুলিশ, কুকুরকে এত গুরুত্ব দিয়ে, তোর আগে আগে কুকুর আর তুই পিছে পিছে, আর তুই ফের 1.5 লাখ 10,000 টাকা বেতন, কুকুরকে কয় টাকা বেতন দিয়েছিস? বলছে খাইতে দিয়েছি যে কুকুর নিয়ে কাজ নিয়েছে। আদালতের কাজী বলছেন 3 প্রকার কাজী হয়, 1 প্রকার কাজী যাবে জান্নাতে, 2 প্রকার কাজী, 2 প্রকার বিচারক যাবে জাহান্নামে। 1 প্রকার কাজী সত্য জানলো, সত্যর বিচার করলো না, যাবে জাহান্নামে। সত্য জানতে পারলো না, আইডিয়াতে বিচার করে দিল, যাবে জাহান্নামে। সত্য মিথ্যাকে যাচাই করে যে মণ্ডল, যেই নেতা, যেই বিচারক বিচার করবে, সে যাবে জান্নাতে। আমি হচ্ছি কাজী, আমার বিচারক যেন সঠিক হয়। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলেছেন, নিজের নবীকে আখ্যায়িত করে বলেছেন, সম্বোধন করে বলেছেন, ওগো নবী, সঠিক বিচার করো। সঠিক বিচার যদি না করতে পারো, 2 পক্ষকে শুনে সঠিক বিচার না করতে যদি পারো, ভুল বিচার করে দাও, তুমি হবে কাফের। ভুল বিচার করে দাও, তুমি হবে ফাসিক। ভুল বিচার করে দাও, তুমি হবে জালেম। আল্লাহর নবীকে যদি 3 কেন ভাষা বলা হয়, কোরআনের ভাষা যদি বলা হয়, এই আমরা কোন ক্ষেতের মূলি, আমাদের মতো বিচারক, আমাদের মতো মণ্ডল, আমাদের মতো নেতা বিচারে বসে কত বিচারকে টাকা পয়সা দিয়ে হের ফেরে করে দেওয়া হয়। ওগো তোমরা জেনে রাখো, সবাই যাবে জাহান্নামে। যখন কুকুর নিয়ে মেয়েটাকে ঢুকেছিল, যখন ঢুকেছিল মেয়েটা ওই বাড়ির মধ্যে, কুকুর ঘাও ঘাও করে নাই, তার কাপড় শুনেছে। দেখো তুমি ভিডিওর মধ্যে, তার আগে আগে চলছে, পিছন পিছন চলছে, কারণ 13 বছর 9 বছর ধরে সে বাড়িতে বসবাস করেছে। কুকুরকে খাবার দিয়েছে, কুকুর তার সেন পেয়েছে বলে তাকে ওয়াগন্তুক বলে করে চেঁচামেচি করে নাই, চিৎকার করে নাই, ঘাও ঘাও করে নাই। আমি কাজীর আদালতে বসে আছি, চেয়ারে বসে আছি, লিখা পড়া করে সব জিনিসকে নখদর করে রেখে বিচার আমি ফিনিশিং করছি। খোদার কসম খেয়ে বলছি, এই মেয়েটা, এই লোকটার স্ত্রী। যদি মিথ্যা কথা হয়, আমি চেয়ারখানা ছেড়ে দিব। যত টাকা পয়সা ইনকাম করেছি সমস্ত আমি, দুনিয়ার যত কিছু যা আছে আমি করেছি, সমস্ত আমি দান করে দিব। এই লোকটাকে আমি দিয়ে দিব। এই লোকটাকে ধরে নিয়ে এসো, এবার সঠিক কথা বলবে না, বলবে না। ঘাড়ে গামছা দেওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, কাজী সাহেব, আমি অপরাধী, সত্যিকারী ওই মেয়েটাকে বিয়ে করেছিলাম, মোটা মোহর ছিল, দিব না বলে আমি সবকে, ওই সাক্ষীগুলোকে টাকা পয়সা ঘুষ দিয়ে খরিদ করে নিয়ে বিচারটাকে দেওয়ার চেষ্টা করেছিলাম। করে যা ফিস্তি লেওয়া আল কাদরে ইয়াউমাল কিয়ামা। লাগাও কোড়া, 80 কোড়া করে কাজী সাহেব। কিছু বয়স্ক মানুষ ছিল, লেথড়ে দিল একদম। আর এই চোরকে ইয়েকে বললো, এর স্বামীকে বললো যে যা মোহর ছিল তার 10টা বলতে আমাকে দিতে হবে, এতটা জমি দিতে হবে, যত তুমি অপরাধ করেছো। মেয়েটি সাজদায় পড়ে গেছে, সাজদায় পড়ে গিয়ে বলছেন, রব্বুল আলামিন তোমার শুকরিয়া, আর আমি সাজদা করে, আল্লাহ গো তুমি আমার সবুরের পরীক্ষা নেওয়ার পরে আমার দোয়া কবুল করেছো। তুমি বলেছো কালা উদউনি আস্তাজিব লাকুম, নিশ্চয় তুমি আমার দোয়া শুনে নিয়েছো। তোমার আল্লাহ প্রশংসা, লাখো লাখো প্রশংসা আমি করে থাকি। ওগো আদালতের কাজী, আপনিও থেকে যান, আল্লাহ যখন আমাকে পবিত্র করে দিয়েছেন, আল্লাহ যখন আমার মতো একখানা অপরাধী মেয়ের কথা শুনেছেন, যেমন তেমন মেয়ের কথা আল্লাহ যখন কবুল করে নিয়ে সবুর এবং আমার ধৈর্যকে, আমার দোয়াকে আল্লাহ রাব্বুল আমিন রং দিয়ে দিয়েছেন। আমি যত টাকা আমি স্বামীর কাছ থেকে পাবো, বাইতুল মালে আমি জমা করে দিলাম। মরণ কি তোর সাহারান হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর সাহারান হলো না।
কুলহীনা তুই নামাজ রোজা হলো রে তোর পাপের বোঝা আখিরাতে চিন্তা করলে না রে মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না মরণ কি তোর স্মরণ হলো না রে মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না জিন্দেগি তোর গেল কেটে নবীর সুন্নাত ধরে সে সুন্নাতে জান্নাতে যাবে বলে রব্বানা রে মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না আমার বাপজান ডিলার সাহেবের নাতি ৫,০০০ টাকা আর ডিলার সাহেব ১,০০০ টাকা ওনার স্ত্রী ৫০০ টাকা আর এই করে আমার হাতে টাকা এসছে মা বোনের টাকা কত এসছে এখন পর্যন্ত গণনা হয়েছে একটা মা বোন আমার লাখ পয়সা কই আপনি পকেট ফেলে বলা যাবে না মূল আছে ভালো পকেট ভরিয়েন না জি বেতন কম জি হ্যাঁ তো আমি ওই ডিলার সাহেবের কাছে খবর এসেছে কি আপনি চাইতে বলেছেন তো হ্যাঁ ১৬ মাইল ভাই হ্যাঁ ওর টিভির নাম ১৬ মাইল তো ১৬ মাইল দুটা বক্তা লেগে ও টিফিন করেছে আর কেউ পৌঁছতে পারেনি টিফিন সব পড়া জি তো আমার হাতে অনেকগুলো দোয়া এসছে দোয়া মানে হচ্ছে মনের একটা ভাব মনে একটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ মা বোনদের পক্ষ থেকে ২০,০০০ টাকা দান এসেছে আমার মায়েরা ১০ টাকা ২০ টাকা ৫ টাকা এই করে করে আমার মায়েরা ২০,০০০ টাকা দান দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো ভাইজান দোয়া দেখে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাদ্রাসা উনি দেখে নেবেন তার মানে হলো এই যে ১,০০০ টাকা নিয়ে আপনি আর কি করবে যখন যা দরকার হবে আমি দেব ইনশাআল্লাহ জি জি শুকরান জাযাকুমুল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ যেন উনাকে হায়াত দারাজ করেন আল্লাহ উনার বড় বড় সুখ আল্লাহ যেন দূর করেন সকল বলে আমিন জি আর আমার মা বোনদের ২০,০০০ টাকা এসেছে আমার হাতে ৫,০০০ টাকা ওনার নাতির এসেছে আসাদুল জামান ওনার ৫,০০০ টাকা ৫০০ হাজার এই করে অনেকগুলো টাকা এসেছে ভাইজান আর আপনার ইয়াসিন সাহেব আসতে মাত্র ২০ মিনিট সময় আছে জি আমাকে শেখ সাহেব বলছিলেন ২ থেকে ২.৫ ঘন্টা চালান আমি বললাম না আমি অত চালাতে পারবো না প্রথম এখানেই আমার জালসা ক্যান্সেল হয়েছিল ১৬ মাইলের আশেপাশে আমার ভাই ওই যে চ্যানেল যা ১৬ মাইল উনারই একটা জালসা ছিল আমি ওই জালসাটা প্রথম ক্যান্সেল করেছিলাম অসুখ হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন রহমতে আর আপনাদের দেশের বন্ধু বান্ধব জালসা কমিটি আলেম ওলামা হ্যাঁ দেশের প্রবাসের সমস্ত বন্ধু বান্ধবের দুয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করেছে তার জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং দিল থেকে আপনাদেরকে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই বাপজানদের এই এলাকাবাসীদের আল্লাহ সমস্ত মানুষকে তুমি সুখে শান্তিতে রাখো আল্লাহ তাদের তুমি বড় বড় অসুখ তুমি দূর করে দাও আমার হাতে অনেকগুলো টাকা এসে কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার কে দিয়েছে মজিবুরের মা ৫০০ টাকা দান কবুল করো পাক সুবহান মিটা তার মনার মান যিনি দান তো নিয়তকে পুরা কর রব্বুল আমিন আমার বাপ জান আল্লাহ আমার বাপ জান গাড়িতে বসে আছেন আল্লাহ অসুস্থ মানুষ নেমে স্টেজেও আসতে পারেন না ১,০০০ টাকা দান করেছেন ৭ কোটি টাকার জায়গা দান করেছেন ঈদগাহের জায়গা এই জায়গাতে ২-৩ বার বছরে জালসা হয় এত সুন্দর জায়গা প্রাচীর দিয়ে ঘেরা জায়গা আল্লাহ গো এটা সাদকায়ে জারিয়া বলে আমার বাপ জানে তুমি গ্রহণ করে নাও আর এক ছোট্ট মেয়ে মার কাছ থেকে বাবার কাছ থেকে দাদির কাছ থেকে নিয়েছে ৫০০ টাকা দান কবুল করো পাক সুবহান রব্বুল আলামিন আমার মায়েরা ৫০০ টাকা ২ টাকা ২ টাকা ১ টাকা ১০ টাকা ২০ টাকা করে করে আল্লাহ গো ২০,০০০ টাকা দান করেছেন রব্বুল আলামিন ২০ লক্ষ বলে তোমার নেকির খাতায় উঠিয়ে না এটা কে দিয়েছে বন্ধু কি নাম তোমার তোমার নাম আব্বা না তোমার নাম ও তোমার আব্বা দিয়েছে তোমার নাম কি আলামিন আলামিনের আব্বা ৩০০ টাকা ছোট্ট ছেলের হাতে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তার ছেলেকে যোগ্য বানাও সংরক্ষণ করো কি নাম বন্ধু তোমার বড় আব্বা মারা গেছে দিয়েছে কে টাকা বড় মা দান করেছেন উনার স্বামীর জন্য উনার বড় আব্বার জন্য ৫০০ টাকা দান দুনিয়া থেকে চলে গেছেন জি কবরে কি অবস্থায় আছে আল্লাহ তুমি বেশি ভালো জানো তার কবরের জানা অজানা সমস্ত গুনাহ তুমি মোচন করে দাও জি ভাইজান আমার আওয়াজটা আরেকটু আগে যেত গিয়ে শেষ হতো তার মধ্যে একটা শক্তি দোয়াটা তৃতীয় পর্যায়ে হচ্ছে একটা দোয়াটা শক্তি কত বড় শক্তি আপনার বাবা মরে গেছে মা মরে গেছে আপনার আত্মীয় স্বজন কবরে চলে গেছে কবরে কোনো আযাব হচ্ছে এটা সত্য সবাই জানে আযাব হাক্কুন নারো হাক্কুন
জান্নাত হাক্কুন, সত্য জিনিস এটা, সবাই বিশ্বাস করে। আর বিশ্বাস হচ্ছে কি, কবরে যদি ছাগল বাঁধা থাকে, গরু বাঁধা থাকে, সময় সময়তে গরু ছাগলগুলো বিদকে যায়। জি, ইসমা কুল্লা শাই ইল্লা থাকালাইন, জিন ইনসান মানব দানব সবাই শুনতে পায়, কিন্তু সবাই শুনতে পায়, মানব দানব শুনতে পায় না কবর আযাবটা। এবার আপনার বাবা মা আত্মীয় স্বজনকে কবর আযাব হচ্ছে, এবার কি করবেন আপনি? লাঠি লাত না গিয়ে আপনি কি করবেন না, মেশিন ফিট করে আযাবটা দূর পাঠিয়ে দিবেন, ফেরেশতাকে হাঁকিয়ে দিবেন, কারেন্ট লাগিয়ে দিবেন, এই ফেরেশতাকে আপনি সরিয়ে দিবেন। হ্যাঁ, বিভিন্ন রকম প্রসেসিং আপনি করবেন, কোনো কিছুতে কাজে আসবে না, আযাব হবার রূপ। কি করবেন এবার? 5000 মতো করে লোকের নামগুলো বলেন। 20 কোটি টাকা, এত টাকা কি করবো? যে আব্দুল মান্নান ভাই 20 কোটি টাকার মালিক। 6 দিন থেকে প্যান্ডেলটা বানানো আছে। 50 কোটি দিতে হয়, 3 লাখ টাকা বাড়ি চলে। প্যান্ডেল কি লাগবে? পার ডে যদি 50,000 করে প্যান্ডেল হয়, এত সুন্দর এত বড় কেউ প্যান্ডেল বানায় না? তিরপাল টাঙিয়ে দিতে হলে এমনি তো মানুষ হয়ে যায়। জি, তো ভাই আব্দুল মান্নান ভাইজান, আপনার কনস্ট্রাকশনের দোকান আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছে। তো আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাকে আপনি কিছু দেন আর দোয়া নেন। আর মা বোনদের পক্ষ থেকে 20,000 টাকা এসে আমি দোয়া করবো। আমার বাপজান সেক্রেটারি সাহেব আবার এক চাদর টাকা নিয়েছে, দেখেন ওটা দেন, টাকাটা আমার হাতে দেন, গুনতে হবে না। আলহামদুলিল্লাহ মা বোনদের পক্ষ থেকে আবার অনেকগুলো টাকা এসছে। আমার পরে কমিট সময় আছে, আমার বন্ধুবর ইয়াসিন সাহেব স্টেজে আসবেন। জি বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। হ্যাঁ বলেন। নাসির মেম্বার, রানিং মেম্বার, নাসির মেম্বার, রানিং মেম্বার। জি, হান্নান, আব্দুল হান্নান, আব্দুল বাসির, তারপরে আবু তালেব, মুদিখানা দোকানদার আবু তালেব, মোবারক, ইসহাক মাস্টার। মাস্টারমশাই কই, কোথায় আছেন? পঠান, বাচ্চাদের হাতে পাঠিয়ে দেন। না বাবু, কি নাম? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইয়াকাল্লাহ। রবি 100 টাকা দান, আরবি নামিতে 600 টাকা নিয়ে খাতরা কেন ফাঁকা আরবুল আমিন তাদানকে সাথে গ্রহণ করেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া উত্তম বদ আমিন সুম্মা আমিন। বডি হিসেবে টাকা হয়নি, হ্যাঁ বডি হিসেবে টাকাটা বুঝতে তো পারছি। আমি তো এখানকার পুরাতন বক্তা না, বাপ মা মারা গেছে, 1000 টাকা। তো কার নামে এটা দোয়া করবো? বা মার নামে না বাপের নামে? দুজন নামে 500 করে আইনে হয়ে যায় দানটা। হ্যাঁ, তো ভাই ভাই বলছে যে ভালো আছে, মাদ্রাসার জালসা ছেলে ছেলে, আপনার মাদ্রাসার ছেলেরা খুব ভদ্র। হ্যাঁ, মানে খুব আসে সত্যি। বহু মাসে জালসা করেছি, কিন্তু এই মাসে ছাত্র বলে সালাম কালাম, কথাবার্তা, ড্রেস ভেষভূষা খুব সুন্দর লাগলো আমার। আলহামদুলিল্লাহ ভাইজান একটু বাড়ান, হালকা করে একটু বাড়ান, একটু বাড়ান। হ্যাঁ জি বাড়ান, বাড়ান। আর চেহারাটা আর এক জি আলহামদুলিল্লাহ। আমার ভাই আবদার করলাম, পরে আবার 500-700 টাকা দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কি নাম বন্ধু? আমিনুল ইসলাম 500 টাকা দেন, কবুল করে পাক সুবহান। আমার মা বোনদের পক্ষ থেকে আবার আল্লাহ ওয়ালা খানা চাদরের টাকা নিকির খাতা রাখেন, ফাঁকা করে নাও। মিটা মনার মান আল্লাহ, আমার কত মায়ের স্বামী মারা গেছে পারওয়ারদিগার, কত মায়ের মা মারা গেছে, শ্বশুর শাশুড়ি জাজাহানি মারা গেছে, বোন মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, সমস্তকে স্মরণ করে আল্লাহ দান করে তোমার নবীর মাদ্রাসায় আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার বানিয়ে দাও। পারওয়ারদিগার আমার মা বোনদেরকে এমন বড় বড় অসুখ দিয়ে থাকো, ডাক্তারকে লজ্জায় বলতে পারে না, আল্লাহ তাদের তুমি এই অসুখটা তুমি রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে আরোগ্য দাও। পারওয়ারদিগার আল্লাহ গো, আমার বাপজান আমার বন্ধুবারকে আবদার করলাম, টাকা দিলেন। ডিলার সাহেব 1000 টাকা দান করেছেন, 7 কোটি টাকার জায়গা দান করেছেন। আল্লাহ ওনার নাতি আসাদুজ্জামান 5000 টাকা নিকির খাতা রাখছে না ফাঁকা, তাদের দোয়া দেব কত নিকি দেওয়ার মতো। আমিন সুম্মা আমিন। আছেন যারা দেওয়ার মতো আছেন, এখানে একটা নাম পড়া হল, নাম দিতে মালাবার নামটি কি লেগে গেল? এখানে আপনি এদিকে আছেন। হাজী সাহেবের পরিশ্রম দেখে আমি হতবাক হয়ে গেলাম। এত বয়সেও যে হিসেবে পরিশ্রম উনি করছেন। হ্যাঁ পড়েন তো বললাম। নাসিরুদ্দিন আহমদ, নাসির হোসেন, আব্দুর রশিদ, হান্নান শেখ, জামাল শেখ, আবু তালেব, মোবারক, তাবারক, ইসহাক মাস্টার, মুমিন শেখ, মুসলমান শেখ, ফারুক শেখ, জামাল শেখ,
ইসলাম শেখ মুনতাজ আলী, এন্তাজ আলী, এন্তাজ আলী মুনতাজ আলী, ভাই দুটা ভাই হয় নিশ্চয়। আর একটা ভাই থাকলে এন্তাজ হলে মুনতাজ, এন্তাজ হলে মুনতাজ হবে বাড়িতে, মানে মা বাবা আগে মিলিয়ে মিলিয়ে রাখতাম। হ্যাঁ, তো ভাই এতগুলো নাম পড়া হলো, ওইন করে হবে না, দেখান কোনে বসে আছে। আমি ম্যাচ ছেড়ে উঠে নিয়ে এসে টাকা নিয়ে দুয়া দিয়ে যাবো ওকে। কই দেখান তো, মাথা দেখান তো, ফিটুটা কই, কোনটা ফিটু? এটা মুনতাজ আলী, আপনি এন্তাজ। ও আচ্ছা, কয় ভাই আপনারা বলেন তো? কয় ভাই? 3 ভাই, 4 ভাই। নাম কি বলেন তো? ভাই বলেন তো? আফসার আলী, আফসার আলী, এন্তাজ আলী, মুনতাজ নাই তাহলে সাদেক আলী। আচ্ছা, তো আপনার নামটা ভেসেছে এখানে। আর স্টেজে মানুষের দ্বারে কোন অনুষ্ঠানে যদি নামটা আপনার ভাসে, এটা আল্লাহ ইজ্জত দিয়েছে। আম্মাল ইনসানে ইজা মাবতালাহু ফাকরামাহু ওয়া নামাহু। এখানে একটা গুরুত্বপূর্ণ তাফসীর করা হয়েছে যে আল্লাহ আমাকে দিয়েছে, এটা মানুষে বলে আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু ওখানে অনেকগুলো তাফসীর করা হয়েছে তাদাব্বুরে কোরআনে। তার মধ্যে একটা যে আল্লাহ তোমাকে দিয়েছে, ওই মালটাতে তোমাকে পরীক্ষাও করতে পারে, এবং তুমি ভাবো ওই মালটা তোমার কাছ থেকে ছিনিয়েও নিতে পারে। অনেকগুলো তাফসীর করেছে। তো নিশ্চয় একটা লোকের নাম যখন সভা সমিতিতে কোথাও যখন চার দোকানে ভাসে, নিশ্চয় কিছু আছে বলে ভাসে। তো আমার ভাই এন্তাজ সাহেব টাকা গুনছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই টাকা নিয়েছি, হ্যাঁ 5000 না? হ্যাঁ সেই তো মাদ্রাসার ব্যাপার আছে। হ্যাঁ, ছেলেরা পড়ছে, লেখাপড়া করছে। আপনি 5000 না করে আপনি 5.5 করেন। জি, তারপরে আর আল দেখান তো, মোমিন শেখটা কই, আব্দুর রশিদ কই? আপনারা কেউ জান? ওকে একটু লড়ান, হিলান। আলহামদুলিল্লাহ। কি নাম ভাইজান? মুনতাজ, কি বললেন? মুনতাজ, এন্তাজ না মুনতাজ? এন্তাজ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরে তুই কত ছোট রে, কখন বড় হয়েছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আমার ভাইজান একটু আবদার করলাম, মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহ গো তোমার নবী মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ তুমি দিয়েছো। জি, আসাদকা তারুদ্দুল বালা, সাদকা দান খায়রাত করে আল্লাহ, তার বালা মুসিবতকে দূর করে দাও। জি, আমি 7টা কথা বলতাম, তার মধ্যে এটা একটা ছিল। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না সাদকা তারুদ্দুল বালা ওয়া তুযহিবুল উমরে, সাদকা খায়রাত দান করতে গেলে মানুষের বিপদ আপদ একশির হাত থেকে বেঁচে যায়। দেখবেন গাড়ি চালাতে চালাতে 4 দোকানে এসে গল্প করছে যে অল্পর জন্য বেঁচে গেলাম। অল্পটা কি জিনিস? অল্পটা আপনি নিশ্চয়ই ভালো কাজ করেছিলেন, মার সেবা করেছেন, চাচার সাথে ভালো ব্যবহার করেছেন, কিছু দান করেছেন, হ্যাঁ কিছু ইবাদত করেছেন, বলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। মাস্টার সাহেব আসুন, এদিকে আসেন। মুখে দেবো আমাকে দেখে একই ব্যাপার। মাশাআল্লাহ, প্রাইমারি নামটা ভুলে গেছেন? শফিকুল ইসলাম। জি জি, আমি ভুলিনি, আমি জানি। ভোগাদি। হ্যাঁ, তো কত লিব ভাই? 10,000 বেশি হয়েছে। হ্যাঁ, 32 থেকে প্রাইমারি স্টেট। এখন ও এখন রিটায়ার করবেন কখন? আচ্ছা বলছি, 10,000 দিয়ে আমি বলে দেবো। হ্যাঁ বলে দেবো, হ্যাঁ বলে দেন আপনি, আমি বলে দেবো, সব বলে দেবো। কোন সাদকা কবুল হয় না গো বলে দেবো। 10,000 টাকা দেন আপনি, বলে দেবো। আচ্ছা, হাতে হাদিস আছে, ইয়াদ আছে। হ্যাঁ হ্যাঁ, তো বলে দেবো, আপনি দেন 10,000 টাকা দেন। দেখি আপনার সাথে পাল্লা চলছে না, ওই বলে ই করে পাল্লা দেন 1,000 টাকা। এত টাকা তো বললেন কেন হাত সামনে? এত টাকা জি কচকচ করছে দেখে টাকা যে আপনার বান্ডিল বের করেছে এখানে। 1000 দেবেন তো 1000 দিয়ে আসতাম এখান থেকে। হ্যাঁ, বাজারে মাছ কিনবেন, বড় মাছ ঝুলিয়ে নিয়ে আসবেন না, ব্যাগে নিয়ে আসবেন, মানুষকে দেখেন না, জিদা লাগবে গরিব মানুষের। কটি আছে? কটি আছে কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা 12 পুত্র আর 1 খান্ডা। জি হ্যাঁ, আর কি করবো? 500 খান দেন, 1 খান্ডা দেন, 500 খান্ডা দেন। হ্যাঁ, পুঁজির বাইরে দিয়ে না, ঠিক আছে পুঁজি যে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি দানটা চাপাচাপির ব্যাপার নয়, উনি নিয়ত করেছেন যে এত দিব, 12-1300 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কি নাম বললেন মাস্টার? শফিকুল ইসলাম। আর কদিন চাকরি আছে?
আরো 10 বছর, বডি দেখে মনে হচ্ছে 80 বছর বয়স। ভালো মন্দ খাই না, এটা একটা বকিল। ভালো খেতে হবে, মন্দ খেতে হবে, সব খেতে হবে। তো যাই হোক, আমার ভাইজান শফিকুল ভাইজান আমার 1300-1400 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আমার ভাইজানকে আল্লাহ তুমি স্বাস্থ্যশীলকে ভালো রাখো, নিয়াত তুমি পুরো রাখো। উনি একটা বাজেট করেছিলেন, 1000 বাজেট করেছিলেন, 1000 উপরে 1300 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ভাইয়ের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সাল্লাল্লাহু আলাইহি উত্তম দোয়া। আল্লাহ আমার ভাইয়ের তুমি স্বাস্থ্যশীলকে ভালো রাখো, খেতে খুলনা বরকত রাখো, ছেলে মেয়েকে সুখে রাখো। আমার ভাইজান আরো 10 বছর চাকরি আছে, আল্লাহ সঠিকভাবে 10 বছর চাকরি করার তুমি তৌফিক দান করো, সকলে বলে আমিন। জি আসেন ভাইজান, কয়টা হলো? কাগজের লোক কটা আসলো? হানান মানান এক পেজে এন্তাজাল কে পেজে। আচ্ছা পড়েন, আপনি পড়েন, আপনি পড়েন। ইসলামউদ্দিন ভাই কমচিটোলা, পঞ্চিটোলা না কমচিটোলা? পঞ্চ 5খানা টোলা মিলিয়ে পঞ্চ। হ্যাঁ, পঞ্চটোলা। ইসলাম সর্দার, আতাউর রহমান, বাবলু শেখ, গিয়াসউদ্দিন, নুরুদ্দিন, মোহাম্মদ সামাউন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ রমজান, হাজি হুমায়ুন কবির, হুমায়ুন জি, সুলেমান, হাজিকুল, শুকরদি, শফিকুল মাস্টার দিয়ে দিলেন, 1300 টাকা দিলেন। এটা আলাদা শফিকুল ভাই, ইসলাম আলী, আর্সেনিক পানি অধিকার। আচ্ছা হ্যাঁ, আব্দুল সালাম, ফিটু শেখ, গুমানি। এত লোক হয়েছে। টাইম আমার শেষ, একদম শেষের মুহূর্তে, মাত্র 4 মিনিট সময় আছে। হাজিগুল আছে কই? কোনটা? ওইটা। আচ্ছা মাশাআল্লাহ, মোটা সেটা আছে। জি হ্যাঁ, তাহলে আসাদুজ্জামানের জোড়া না, তাতে বেশি, তো 1.5 লাখ টাকা আমি দিয়ে দিন। যাই নিচে, কেউ কইছে উপরে, কেউ কইছে নিচে। জি কি নাম ভাইজান? হাজিকুল ইসলাম, মাশাআল্লাহ। তো বলেন। আলহামদুলিল্লাহ। তো উনি 2000 নগদ আর 3000 বাকি দিয়ে আসাদুজ্জামানের জোড়া নাকি? 3000 বাকি, 5 হাজিকুল দা কয় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসাদুজ্জামানের জোড়া 5 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। জি হাজিকুল ভাইজান উনি 5000 টাকা দান। রব্বুল আলামিন, পারওয়ারদিগার আলম আল্লাহ গো, হাজিকুল আল্লাহ 5000 টাকা দান দানের নেকি যেন পান, কবুল করো পাক সুবহান। মিটা তার মনের মান। রব্বুল আলামিন 2 হাটা নগদ, 3 হাটা বাকি। হাজিকুল ভাই যেন না দেয় ফাঁকি। রব্বুল আলামিন ছেলে মেয়েকে সুখে রাখো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা দাও। আল্লাহ মনস্কামনা মনোবৃত্তি টেন্ডেন্সিকে পূর্ণ করে দাও। আল্লাহ গো, যতদিন পৃথিবীকে বাঁচিয়ে রাখবে, ঈমান আমাদের বাঁচিয়ে রাখবে, ছেলে মেয়েকে সুখে শান্তিতে রাখো। আল্লাহ তার পরিবারকে নামাজি পরিবার বানিয়ে দাও। দোয়া দেব কত, নেকি দাও তোমার। আমিন সুম্মা আমিন। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দিব গো ভরা গান। তাপে ফুল করে দান সারাটি জীবনী ভর। আমার ঘর ভাঙি আছে যে বাম, আমি বাঁধি তারে ঘর। আমার ঘর ভাঙি আছে যে বাম, আমি বাঁধি তারে ঘর। কোন করিতে আদিয়া ভিড়ায়, যে মরে করেছে পর, যে মরে করেছে পর। ভাইজান প্রধান বক্তা চলে এসেছেন, বক্তা বসিয়ে রেখে কথা বলা ঠিক নয়, ইমিউনিটি এটা লস করে আর কি। যাই হোক, ভাই সাহেব ওই নামটি রাখেন, প্রধান বক্তার হাতে দিবেন। আর বাকি আমার হাতে কিছু টাকা আছে, আল্লাহ এই টাকা সাদরে আল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ উত্তম বদলা দাও। রব্বুল আলামিন মাদ্রাসাকে ভালোবেসেছে, তাকে তুমি ভালোবাসো। আল্লাহ খেতে ফেলনা রুজির বরকত দাও। পারওয়ারদিগার একটা লস করে দিয়েছে এই বৃষ্টিটা দিয়ে, কিছু লাভ হয়েছে, কিছু লস হয়েছে। এমন একটা পোকা এসেছিল পৃথিবীতে, যে পোকাটা ধানের ক্ষতি করছিল। পাকা ধানকে বিঘাকে বিঘা, আজকে কোনা নাই, কালকে মিডিল নাই, তারপর দেখছে সাইড নাই। এই বৃষ্টিটাতে ওটা ছুটেছে, কিন্তু ধান পড়ে গিয়ে আবার নষ্ট হয়েছে। আল্লাহ তোমার সব ইচ্ছা। পারওয়ারদিগার তুমি জি মা বোনের 3টা 4টা চাদরের টাকা এসে, আবার একটা চাদর টাকা এসছে। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি বেশি বেশি করে দেওয়ার তৌফিক দাও। মা বোন বক্তা চলে এসেছেন, আপনারা আপোষের মধ্যে টাকাগুলো উঠান আর উঠিয়ে স্টেজে পাঠান। হাই সাহেব আমার বহুত পরিশ্রম করছেন মাশাআল্লাহ এত বয়সে। তো আবার মা বোনদের পক্ষ থেকে
চাদর টাকা এসছে, হ্যাঁ লাস্ট চাদরটা চলে এসছে। আমার আর 2.25 মিনিট সময় আছে। জি দেন টাকা দিয়ে আমাকে। এই যে এখানে টাকা পড়েছে। জি এই প্যান্ডেলের একটা চাদরের টাকা আবার এসছে। আল্লাহ কাতরা কাতরা দাঁড়িয়ে জি অল্প অল্পতে সমুদ্র তৈরি হয়। এই করেই মাদ্রাসাগুলো চলছে। আর মাদ্রাসাগুলো আছে বলে ইসলামের চেরাগগুলো টুকটুক টুকটুক করে জ্বলছে। এগুলো যেদিন নিভিয়ে যাবে সেদিন দেখবেন মানুষের প্রতি অরাজকতা নেমে আসবে। কারণ মক্তব উঠে গেছে। আর মক্তব উঠে যাওয়ার কারণ হলো এটা ফেরাউনি নীতি। এই 3000 টাকা 1500 টাকা অনরিয়াম আর মমতা বাবুর ভাতা নিতে গিয়ে সমাজ ব্যবস্থাটা আমাদের শেষ হয়ে গেছে, মক্তব উঠে গেছে। জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বলেন কি নাম? আসাদুল্লাহ শেখ, রেল ডিপার্টমেন্টে ভ্যাকাম টানা গেল। জি আবার 300 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হায়াকাল্লাহ রেল ডিপার্টমেন্টের সার্ভিসম্যান, উনি 700 টাকা দান করেছেন। বাপজান ফেরাউন 4টা কাজ করেছিল। একটা কাজ করেছিল কি মাখলুত তালিম, ছেলে এবং মেয়ে একই স্কুলে লেখাপড়ার প্রচলন শুরু করেছিল। এটা ছিল ফেরাউনের কাজ। আর এই ফেরাউনি কাজ এখনো চলে আসছে। দ্বিতীয় নম্বর ফেরাউনি কাজ ছিল ঘুষ রাইজ করেছিল। তৃতীয় নম্বর ফেরাউনি কাজ করেছিল কি মুসা আলাইহিস সালাম যে তাওরাতের ছোট 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 বই করে যে পড়ানো হতো জায়গা জায়গাতে মক্তব বেসেছে, ওটাকেও বন্ধ করেছিল। জি 4টা কাজের মধ্যে এটা একটা কাজ ফেরাউন করেছিল। এই কাজটা আমাদের সমাজে হয়েছে, মক্তব উঠে গেছে। আর মক্তব উঠার কারণে আমাদের সমাজ ব্যবস্থা অনেক অনেক পিছিয়ে গেছে। আপনি নিজেই অনুভব করতে পারছেন। জি আবু বকর 6000 টাকা। আবু বকর কই? আবু বকর কোনটা দেখো? আবু বকর ভাইজান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইজান আর 100 মিনিট টাইম আছে আমার। আবু বকর ভাই পাঁচু ব্যারাকেটে পাঁচু। তো ভাই উনি দিয়েছেন 10,000 টাকা নাকি 6000? ও আপনি 10 চাইছেন, উনি 6 দিয়েছেন। 4000 টাকার ডিফারেন্স আছে। তো পাঁচু ভাই কই আপনি হাতটা উঠান তো দেখি। আপনাকে কি নাম বাবজান? মাদ্রাসায় রান্না করেন আপনি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসায় রান্না করেন, উনি 500 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার মাদ্রাসায় একটা জালসা হয়েছিল, তো আমার রান্নাকারী দিয়েছিল 2500 টাকা আর একটা সোনা দিয়েছিল। আল্লাহ ওনার স্বামী মারা গেছে, আল্লাহ তার স্বামীকে জান্নাতবাসী করো। আর আমার শিক্ষকেরা সব 2500 টাকাকে 2000 টাকা করে দান করেছিল। তো যাই হোক আমার বাপজান রান্না করে মাদ্রাসা, তারপরও 500 টাকা দান, কত টাকা বেতন পায় তার উপরে 500 টাকা দান করেছেন। আল্লাহ আমার পাঁচু ভাই 6000 টাকা দান করেছেন। আর 4000 টাকার আবদার আছে। আমার হাতে আবদারটা পূরণ যদি না হয়, আমার বন্ধু সাহেবের ইয়াসিন সাহেবের হাতে ইনশাআল্লাহ আপনি পূরণ করবেন ভাইজান। কারণ আমার সময় শেষের মুহূর্তে, আল্লাহ শেষের মুহূর্তে আমার হাতে বেশ কিছু দান এসেছে। এই দানগুলো তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাকাল্লাহ। উত্তম বদলা দাও, খেতে করলে বরকত দাও, আশা আকাঙ্ক্ষা মনোবৃত্তি টেন্ডেন্সি পূর্ণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইর ফিদ দারাইন। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে শুনলেন শাইখ মতিউর রহমান উমরি সাহেবের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, অজানা তথ্যগুলো তিনি খুব সুন্দর করে আপনাদের মধ্যে তুলে ধরেছিলেন। আল্লাহ যেন শোনার পর প্রত্যেকটা মুমিন মুসলমানকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এবারে আমরা জিনার অপেক্ষায়, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এত বালা মুসিবতের পরেও, বৃষ্টি 2-3 দিন হয়ে জালসা বাতিল হয়ে যাওয়া, ক্যান্সেল হয়ে যাওয়ার পরেও আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন, প্রথম বক্তার বক্তব্য আমাদের শেষ। এবারে প্রধান বক্তা, অর্থাৎ প্রধান বক্তা মানে শেষ বক্তা, অতএব তিনি এখন আপনাদের সম্মুখে হাদিস কোরআন থেকে মূল্যবান বক্তব্য রাখবেন। তিনার নাম হচ্ছে মাওলানা শাইখ ইয়াসিন আলী, বর্ধমানী স্বনামধন্য শাইখুল হাদিস শওকত মাওলানার ছেলে। আপনারা সকলে জানেন ইয়াসিন আলী সাহেব বর্ধমান শওকত মাওলানা ছেলে। তিনার মুখ থেকে অতি গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা মূল্যায়ন করুন। শাইখ ইয়াসিন আলী মাওলানা সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
এইখানেই লাগাও, আমার বুকে ফুকে দাও না, দিয়ে দাও, বাস ঠিক আছে। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.